আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমার শ্বশুরের করা সবজির ক্ষেতে, যেখানে বিভিন্ন ধরনের সবজির আবাদ করা হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সারার বাবা একটু ঘুমিয়েছিল, আর আমি কিন্তু ঘুমাই না, দুইজনকে সময় দিতে হয়। ওর বাবা ঘুমালে সাইদকে আমার দেখতে হয়। সাইদ যদি দুপুরবেলা ঘুমায় তাহলে আর কি ওর সাথে ঘুমানো হয়, এছাড়া ঘুমানো হয় না। তো তাদের বাবা ঘুম থেকে ওঠার পরে বিকেলের দিকে আমরা চলে যাব আমাদের সবজির ক্ষেতে, যেখানে অনেক ধরনের সবজির চাষ করা হয়েছে। গ্রামের বাড়িতে আসলে বেশিরভাগ সময়ই কিন্তু খালি পায়ে হাঁটা হয়, কেননা মাটির যে স্পর্শটা এটা কিন্তু শহরে পাওয়া যায় না। আমরা যারা হুটহাট করে গ্রামে বেড়াতে যাই বেশিরভাগ মানুষই কিন্তু বেশিরভাগ সময় খালি পায়ে হাঁটি, আবার যারা সব সময় গ্রামে থাকে তারা কিন্তু ঠিকই জুতা পরে হাঁটে। আমরা যে সবজির খেতে যাব এটা কিন্তু খুব বেশি দূর না, হাঁটা পথ ৩-৪ মিনিটের মতো লাগবে। তো সম্পূর্ণ পথটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, তাহলে বুঝতে পারবেন। আমাদের যাবার রাস্তা হলো বাম দিক দিয়ে, আমরা এই বাড়ির উপর দিয়ে যাব। এদিক দিয়েও যাওয়া যায়, ওই দিক দিয়েও যাওয়া যায়, তো এদিক দিয়ে গেলেই সহজ, সেজন্য আর কি এদিক দিয়ে যাব। রাস্তায় দাঁড়িয়ে কিন্তু আমাদের সবজির ক্ষেত দেখা যায়। মেইন রাস্তায় দাঁড়িয়ে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কতটা কাছে। এদিকে আলামিন, সারা এবং আমার ননদের ছেলে ওরা কিন্তু আগেই চলে গেছে। আগামীকাল সকালে যেহেতু আমার জা এবং ভাসুর ওরা চলে যাবে, সেজন্য আর কি আমার শ্বশুর খেতে গিয়েছিল কিছু জিনিস আনার জন্য, ওদেরকে দিয়ে দিবে। আমি এখনো রাস্তায় পার হতে পারিনি, আর এদিকে কিন্তু ওরা অনেক দূরে চলে গেছে। বাচ্চারা তো ক্ষেতের ভিতরে গিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে, তারপরে আমার শ্বশুর আব্বা ওদের সবাইকে বের করে দিয়েছে। ওরা যেহেতু বুঝতে পারে না, গাছ নষ্ট করছিল, সেজন্য। সারার বাবাও কিন্তু বেশ অনেকটা পথ চলে গিয়েছিল। তো আমার ননদ আমার সাথে ছিল, আমরা দুইজন আস্তে আস্তে যাচ্ছিলাম। আমার জা এবং ভাসুর তারা কিন্তু ২৬ রমজানে বাড়িতে এসেছিল এবং এখানে ঈদ করেছে, যেহেতু তাদের ছুটি শেষ সেজন্য আর কি তারা এখন চলে যাবে। আমরা আরো কিছুদিন থাকবো। আমাদের মেইন রাস্তাটা পাকা করা হলেও এই রাস্তাটা কিন্তু পাকা করা হয়নি। তো পাকা রাস্তা দিয়ে চলাফেরা করতে সুবিধা, কিন্তু কাঁচা রাস্তায় যে অন্যরকম একটা সৌন্দর্য আছে এটা কিন্তু পাকা রাস্তায় পাওয়া যায় না। এই যে ছোট বাবুটা দেখছেন এটা হলো আমার ননদের একমাত্র মেয়ে, ওর ২ ছেলে ১ মেয়ে। ওর নাম মাশাআল্লাহ মাজরিহা। বড় ছেলেটা মাদ্রাসায় পড়ে আর ছোটটা স্কুলে পড়ে। এদিকে বাচ্চারা সবাই তাদের দাদুর দৌড়ানি খেয়ে ছুটে এসেছে। ওরা ক্ষেতের ভিতরে গিয়ে অনেক গন্ডগোল করছিল, এতে করে আমার শ্বশুর কিন্তু অনেক রেগে গিয়েছিল ওদের উপরে। বাচ্চারা গ্রামে এসে এত দুষ্টামি করছিল, কোনো রকমের কথাই শুনছিল না। বিশেষ করে ওরা একসাথে হলে কিন্তু অনেক দুষ্টামি করে এবং অনেক জিনিস নষ্টও করে। এদিকে সাইদ গরু দেখে অনেক বেশি খুশি হচ্ছিল এবং অনেক দুষ্টুমিও করছিল, সেও কিন্তু বড়দের থেকে কম যায় না। আমার ননদের ছেলে আর ভাসুরের ছেলে দুইজন দুষ্টুমির ছলে এখানে মারামারি করছিল। পিঠাপিঠি বয়সী বাচ্চারা একসাথে থাকলে অনেক কিছুই হয়। সাইদ গরু দেখে অনেক বেশি খুশি হয়েছিল। গরুর কাছে যেতেই গরু যখন ডাক দিল তখন কিন্তু সে ভয়ে কান্না করে দিয়েছিল। এতটাই ভয় পেয়েছিল যে সে ছুটে দৌড়াতে গিয়ে কিন্তু পড়ে গিয়েছিল। তারপর তার বাবা তাকে কোলে করে গরুর কাছে নিয়ে গেল এবং গরু ধরিয়ে একটু ভয়টা ভাঙানোর চেষ্টা করলো। আমার মনে হয় ও আগে এরকম গরুর ডাক শোনেনি, সেজন্য আর কি বেশি ভয় পেয়েছিল। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল ক্লিক করে দিবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান। এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন। ইতিমধ্যে যারা লাইক, ফলো, সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা এখন যে বাড়িটিতে ছিলাম এই বাড়িটির প্রতিটি মানুষই কিন্তু অনেক বেশি ভালো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তারপরও কিন্তু একটুও গরম কমেনি। প্রচুর গরম লাগছিল, হালকা রোদ ছিল কিন্তু তারপরও অনেক বেশি গরম লাগছিল। এখন যেহেতু ধানের সিজন, যেদিকে তাকাই সেদিকেই কিন্তু শুধু ধান আর ধান, সবগুলো জমি কিন্তু ধান দিয়ে ভরপুর। আর কিছুদিন গেলেই কিন্তু এই ধানগুলো কাটা হবে, তখন আবার জমিগুলো ফাঁকা হয়ে যাবে। এই তো এই জমিটাতে দেখা যাচ্ছে পাট শাক লাগিয়েছে, আরেক সাইডে লাগিয়েছে লাল শাক। আমার শ্বশুর আব্বা ক্ষেতের থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে আসছে। কাঁচামরিচ নিয়ে এসেছে, আরো নিয়ে এসেছিল ডাটা। কাঁচামরিচ গুলো মাশাআল্লাহ
মাশাআল্লাহ করে দেখতে যেমনি সুন্দর সেরকম কিন্তু অনেক বেশি ঝাল। আর এবার মাশাআল্লাহ করে মরিচের ফলন কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। তো একটু পরে আপনাদেরকে সবকিছু দেখাবো। এখন মরিচটা দেখাচ্ছি। তো উনি মরিচের ডালা নিয়ে যাচ্ছিল, আমি একটু এখানে ভিডিও করে নিলাম। সবজির ক্ষেতটা মূলত আমাদের ভিটাতে, মানে আমাদের যে কবরস্থান আছে এইটার পাশেই। আমাদের গ্রামের ভাষায় কবরস্থানকে ভিটা বলে। তো রাস্তার ওপারে আর কি আমাদের সবজির ক্ষেত, এটাই হলো আমাদের ভিটা। আর এই যে দেখা যাচ্ছে এটা আমার জ্যাঠার কবরস্থান। এখানে শুয়ে আছে আমার নানু ভাই আর আমার একটা মামাতো ভাই। সবাই তাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ পাক যেন সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। বাচ্চাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে তারপর আমরা চলে যাব এখন খেতে। আর এই যে দেখা যাচ্ছে ভুট্টার ক্ষেত, এটা কিন্তু আমার জ্যাঠার। আর এখানে ভুট্টাও মাশাআল্লাহ করে অনেক ভালোই হয়েছে। ভুট্টার জমির পরেই কিন্তু আমাদের জমি, যে জমিতে অনেক ধরনের সবজি করা হয়েছে, এটা অন্য মানুষের জমি। এই জমিটাতে লাল শাক এবং পাট শাক করা হয়েছে। এবার দেখলাম সবাই অনেক বেশি বেশি পাট শাক বিক্রি করছে, তার মানে পাট শাকের ফলনও অনেক বেশি ভালো হয়েছে। তো এখন জমিতে ঢুকে যাব, আর ঢোকার সাথে দেখলাম যে অনেক বেগুনের গাছ, এবং গাছগুলো প্রায় শুকিয়ে গেছে। বেগুনের সিজন যেহেতু শেষ, কিছু কিছু গাছে বেগুন থাকলেও বেগুনটা কিন্তু কুচি না, একদম বয়স্ক হয়ে গেছে, খাওয়ার মতো না এরকম। আর এই বেগুনগুলা চিকন বেগুন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। এবার নাকি সবারই বেগুনের ফলন অনেক বেশি ভালো হয়েছে, যার কারণে বেগুনের দামই ওঠেনি। 10 টাকা করেও কেউ কিনে খাচ্ছিল না। তো বাধ্য হয়ে বেগুন নাকি গরুকে খাইয়েছে এবং মানুষজনকে দিয়ে দিয়েছে। শুনলেও খারাপ লাগে। চাষাবাদের পিছনে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং অনেক টাকারও খরচ হয়। যেই টাকাটা খরচ করা হয় ওই টাকাটাই ওঠে না, আর পরিশ্রমের তো কোনো মূল্যই নেই। যারা মূল উৎপাদক, জিনিসটি উৎপাদন করে, তারাই কিন্তু সঠিক দাম পায় না। অথচ পাইকারি ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে অল্প টাকায় পণ্য কিনে বেশি দামে বিক্রি করে, এবং দোকানিরা কিন্তু আবার চড়া দামে ক্রেতাদের কাছে বিক্রি করে। মাঝখান থেকে যারা পণ্যটি উৎপাদন করলো তারাই কিন্তু দাম পাচ্ছে না, কৃষকেরা ন্যায্য দাম পায় না। এতে করে কৃষক এবং ক্রেতা দুইজনেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুইজনে ঠকছে, মাঝখান দিয়ে জয়ী হচ্ছে পাইকারি ব্যবসায়ীরা এবং অসাধু দোকানি ব্যবসায়ীরা। যাই হোক, এটাই ছিল দুঃখের কথা, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য। আমাদের বাড়ির সাথে জমিতেও কিন্তু পাট শাক করা হয়েছে, আবার এখানেও করা হয়েছে। বেগুনগুলো দেখতেই পেলেন, একদম চিকন চিকন বেগুন। এই বেগুনের তরকারি যে কি পরিমাণের মজা, যারা খেয়েছে শুধু তারাই জানবে। এছাড়াও এই জমিতে ডাঁটা, টমেটো, মিষ্টি কুমড়া অনেক গাছই লাগানো আছে। মাত্র অল্প কিছুক্ষণ এখানে ছিলাম, তাতেই এতটা গরম লাগছিল এবং এত বেশি কষ্ট হচ্ছিল। যারা এত কষ্ট করে এই সমস্ত ফসল ফলায় তাদের না জানি কতটাই কষ্ট হয়। আমাদের বাড়িতেও কিন্তু কম বেশি অনেক ধরনের সবজি লাগানো আছে, কোনো ধরনের সবজি কিন্তু কিনে খেতে হয় না। অনেক ধরনের ফলের গাছও লাগানো আছে। তো লেবু গাছে দেখলাম মাশাআল্লাহ করে অনেক সুন্দর লেবু ধরেছে। লেবুগুলো যদিও অনেক ছোট ছোট ছিল, বড় হলে তখন খাওয়া যাবে। তো সারার বাবা একবার মালটার গাছও লাগিয়েছিল। তো অনেক ধরনের ফলের গাছে আছে, বিশেষ করে আমার কাছে লিচু গাছটা বেশি ভালো লাগে। ওই গাছের লিচু কিন্তু অনেক বেশি মিষ্টি। এবার কিন্তু মাশাআল্লাহ করে লিচুও অনেক বেশি ধরেছে। যখন চিটাগং এ লিচু পাঠাবে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কাঁচামরিচের ফলনও ভালো হয়েছে, তবে এগুলো খাওয়া হবে এবং বাকিগুলো শুকানো হবে। কাঁচামরিচ বিক্রি করা হবে না। শুকনো মরিচেরও কিন্তু এখন অনেক বেশি দাম, কিনতে গেলে অনেক দাম, কিন্তু কৃষকেরা বেচতে গেলে দাম পায় না। তো বিক্রি করে কি করবে, শুকালেই কাজে লাগবে। আমার শ্বশুর আব্বা যে মিষ্টি কুমড়া করে, মিষ্টি কুমড়া কিন্তু অনেক বেশি ধরে এবং মিষ্টি কুমড়াও অনেক ভালো হয়, কিন্তু এবার মিষ্টি কুমড়া সেরকম হয়নি। মিষ্টি কুমড়া গাছগুলো মরে গেছে। কিছু সময় জমিতে থাকার পরে এখন বাড়ির দিকে চলে যাব। তো সাইদ আব্দুল্লাহ তার দাদুর করা জমিতে হাঁটাহাঁটি করছিল, সেও একটু আবাদ সুবাদ শিখছিল। প্রচন্ড গরমে মাথা ঘেমে একাকার। বাচ্চাদের কিন্তু অনেক বেশি গরম লাগে, বড় মানুষের থেকে মনে হয় ওদেরই গরম বেশি। এই যে এগুলোই হলো টমেটোর গাছ, ছোট ছোট টমেটো দেখা যাচ্ছে, গাছ কিন্তু উঠিয়ে ফেলা হয়েছে। তারপর আমরা বাড়ির দিকে চলে এলাম। সাইদ কিন্তু ঠিকই ওর দাদুর বাড়ি চিনতে পারে, একটু দূরে থেকে ছেড়ে দিলে একা একা চলে যায়। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।